ক্রোধকেও শত্রু বলা হয়েছে। আমাদের জীবনের 6 শত্রু, তার ভিতরে কামকে প্রধান শত্রু বলা হয়েছে ভগবদ গীতাতে, এবং কাম জয়ের পন্থাও বলেছে। কামকে যদি আমরা জয় না করতে পারি, ক্রোধে পরিণত হবে। ক্রোধ সম্মোহ, স্মৃতিবিভ্রম, বুদ্ধিনাশ এবং জীবনের বিনাশ হবেই। তো সেজন্য কামকে সম্বরণের কথা গীতার 3য় অধ্যায়, 2য় অধ্যায়, 5ম অধ্যায় আলোচনা হয়েছে। এবং জ্ঞানের দ্বারা, কামকে জ্ঞানের দ্বারা বশীভূত করো। তথাপি আচার্যগণ তারা এই ষড়রূপীকে ভগবানের বিভিন্ন সেবায় নিয়োজিত করার জন্য পন্থা দিয়েছেন। কাম কৃষ্ণ কর্মার্পণে কামকে আমরা উপযোগ করব ভগবানের বিভিন্ন সেবা কাজে। ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ কৃষ্ণ কথা শ্রবণে। ক্রোধকে ভগবান এবং ভগবানের ভক্তের যেখানে নিন্দা হবে সেখানে ক্রোধ উগ্রে। যেরকম মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুর উপরে আঘাত হলো, মাথায় যখন আঘাত করলেন, মহাপ্রভু তৃণাদপি মূর্ত বিগ্রহ, কিন্তু ক্রোধের মতো জ্বলে উঠলেন। সেখানেও দেখা যায় যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণ ধরে ফেললেন, মহাপ্রভুর ক্রোধ শান্ত হয়ে গেল। ক্রোধ ভক্ত দেশী জনে ব্যবহারের কথা বলা হয়েছে, কিন্তু ক্রোধকে সবসময় সংযত করতে হবে। ক্রোধকে যদি সংযত না করতে পারি তাহলে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। ক্রোধকে সংবরণ। আবার হনুমান ক্রোধকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন। ভক্তদ্বেষী, ভগবান বিদ্বেষী রাবণকে এবং রাবণের রাজধানীকে জ্বালিয়ে দিয়েছিলেন। তা আমাদের ক্ষেত্রে ক্রোধ, এত বড় ক্রোধ আমরা প্রদর্শন করতে পারি না। ক্রোধকে সংযম করতে হবে। আমি এটা ছোট্ট কাহিনী পড়ছিলাম, বাবা ছেলের কাহিনী। ছেলেটা যখন তখন রেগে যায়। বাবা চিন্তা করছে নাকি কি করে শান্ত করা যায়। বাবা তাকে আদর করে বলছেন, শোনো, তুমি যখনই তোমার ক্রোধ আসবে না, তুমি এই যে বাগানে একটা বাটাম আছে, বাটাম, কাঠের বাটাম, আর 1 ব্যাগ ভর্তি তোমাকে পেরেক দিলাম, তুমি নিয়ে যাবে। যখনই তোমার ক্রোধ আসবে, একটা পেরেক আর হাতুড়ি নিয়ে একটা পেরেক বাটামের উপরে মারবে। বাবার নির্দেশ মতো প্রথম দিন 28টা পেরেক মেরেছে। পরের দিন একটু কমছে, কিছুদিন পরে আর পেরেক মারতে হলো না। সে রাগকে সংযত করতে পেরেছে। বাবা খুব খুশি। বাবা তাকে আরেকটা নির্দেশ দিলেন, তুমি একটা কাজ করো, ইন কেস যদি তোমার আবার রাগ আসে, তুমি যখনই রাগকে সংযত করবে তখনই একটা পেরেক তুলবে। তুমি তো এখন রাগ সংযত করার বিদ্যা শিখে নিয়েছ, কিন্তু যখনই তুমি রাগকে সংযত করবে তখন একটা পেরেক তুলবে। আগে ছিল রাগ হলে পেরেক মারবে, এখন রাগ সংযত হলে পেরেক তুলবে। তো একদিন সে সমস্ত পেরেক তুলে ফেলল। বাবা খুব খুশি। ছেলের হাত ধরে সে বাটামের কাছে গেছে, দিয়ে বলছে, দেখো, তুমি এখন সম্পূর্ণরূপে তুমি তোমার রাগ সংযম করতে পেরেছ, আমি খুব খুশি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয়,
এই বাটামটা আগে যেরকম ছিল সুন্দর, আর সুন্দরতা নেই। কিন্তু পেরেকের আঘাতে কাঠটা মানে বাটামটা একটু একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ কারোর উপরে যখন তুমি রাগ প্রদর্শন করো, পরে তুমি ক্ষমা চাইতে পারো, কিন্তু তার হৃদয়ে একটা আঁচড় কেটে যায়, যেটা মোছানো খুব কঠিন। তাই রাগে কাউকে কোনো কিছু বলিও না। আমাদের বলে মুখের বুলি আর বন্দুকের গুলি দুটোই সমান, তবে বন্দুকের গুলি থেকে মুখের বুলি আরও আঘাত প্রদান করে।